জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মুহতারাম দর্শক মণ্ডলী, আজকে আমরা জানবো জুমার দিনের কিছু ফাজাইল সম্পর্কে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের অনেক ফজিলতের কথা আলোচনা করেছেন। তার মধ্যে একটি হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন ফজরের পর থেকে নিয়ে একদল ফেরেশতা প্রত্যেকটা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ দরজায় শুক্রবার দিন ফজরের পর থেকে নিয়ে একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকে। তারা কেন দাঁড়িয়ে থাকেন? তাদের কাজটা কি? তারা এজন্য দাঁড়ায় যে জুমার দিন সর্বপ্রথম মসজিদে যে ব্যক্তি আসবে, যে ব্যক্তি প্রবেশ করবে নামাজ পড়ার উদ্দেশ্যে, কথাটা ভালোভাবে খেয়াল করতে হবে। জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে নামাজ পড়ার জন্য আসবে এবং প্রবেশ করবে, সে ব্যক্তির আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব তার আমল নামা দিবেন। সুবহানাল্লাহ! কত বড় কথা, কত বড় ফজিলতের কথা, কত বড় আমলের কথা। আমরা অনেকে এরকম আছি যারা কোরবানি করি, কিন্তু আমাদের কোরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে। কেননা আমাদের টাকার মধ্যে অনেক সন্দেহ থাকে, সংশয় থাকে, হারাম থাকে, সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, সংমিশ্রণের টাকা থাকে অনেক। সেজন্য আমার কোরবানিটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি শুক্রবার দিন জুমআর নামাজ পড়ার জন্য সবার প্রথম মসজিদে আসতে পারি, প্রবেশ করতে পারি, ঢুকতে পারি, তাহলে আমার আমল নামায় একটু উট কোরবানি করলে যে সব হবে, সে সবই দিবেন। সুবহানাল্লাহ! অর্থাৎ এমন না যে কোরবানি করলাম হয়ে গেল, কবুল কোরবানি, যে কোরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, সেই কোরবানির সব তিনি দান করবেন। সুবহানাল্লাহ! দ্বিতীয় নম্বর হলো, যে ব্যক্তি মসজিদে 2 নম্বরে প্রবেশ করবে জুমআর নামাজ পড়ার উদ্দেশ্যে, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটি গরু কোরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমল নামে হবে। সুবহানাল্লাহ! কত বড় ফজিলতের কথা। আমরা অনেকেই আছে যারা সারা জীবন একটা কোরবানি করতে পারিনি, কারণ সামর্থ্য নেই আমার। তো যদি আমি শুক্রবার দিন একটু হিম্মত করতে পারি, একটু ইরাদা করি, ইচ্ছা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটু ইচ্ছার বদলতে অনেক বড় সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, যে ব্যক্তি শুক্রবার দিন 3 নম্বরে মসজিদে প্রবেশ করে, সেই ব্যক্তির আমল নামে আল্লাহ রাস্তাকে ছাগল কোরবানি করলে যে সওয়াব হয়, সে সওয়াব হবে তার আমল নামায়। সুবহানাল্লাহ! ছাগল, আমাদের মধ্যে অনেকেই আছে যারা সামর্থ্য নাই ছাগল কোরবানি দেওয়ারও, সে একটু হিম্মত করে শুক্রবার দিন অল্প একটু সময়, 2-3 ঘন্টা সময় না হয় লাগবে, এই অল্প সময় যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ রাস্তায় একটা ছাগল কোরবানি করলে যে সওয়াব হবে, সে সওয়াব আমার আমল নামায় অর্জন হবে, যোগ হবে, অ্যাটেন্ড হবে। সুবহানাল্লাহ! 4 নম্বরে, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাস্তায় একটি মুরগি সদকা করলে যে সওয়াব হয়, সে সওয়াব তার আমল নামায় হাসিল হবে। সুবহানাল্লাহ! 5 নম্বর হলো, অর্থাৎ 5 নম্বরে 5 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটা ডিম সদকা করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা তার আমল নামে হবে। সুবহানাল্লাহ! এছাড়া আরও বড় ফাজাইল আছে। এক জুমআর, যদি কেউ জুমআর দিন মসজিদে প্রবেশ করে বা জুমআর নামাজ পড়ে, তাহলে এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত তার যত গুনাহ হয়েছে, সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দিবেন। এই জুমআর নামাজ পড়লে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। এক সপ্তাহ দেখা যায় এক একজন এক একটা কাজে ব্যস্ত থাকে, কেউ শহরে থাকে, কেউ বাজারে থাকে, কেউ দূরে থাকে। তো শুক্রবার দিন সবাই কম বেশি চাকরি বাকরি ছেড়ে দিয়ে অবসর সময়টাতে মসজিদে এসে উপস্থিত হয়। তখন ভাইয়ের মধ্যে দেখা হয়, বন্ধুত্বের মধ্যে দেখা হয়, এলাকার মানুষের সাথে দেখা হয়, তখন সবার মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হয়।